শুরু পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম স্যার। জনাব রফিকুল স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আজকেও আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় নির্দেশে সদয় নির্দেশে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আমরা সকালে মাদক বিরোধী উৎসব পালন করলাম স্যারের নেতৃত্বে, তারপরে র্যালি করা হলো স্যারের নেতৃত্বে, এখন মাদক বিরোধী আলোচনা সভা। এই আলোচনা সভায় সমাজের সর্বস্তর এবং শ্রেণীর পক্ষ থেকে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য পরামর্শ রাখবেন। একটি বিষয় বলবো জেলা প্রশাসক মহোদয়কে, স্যার সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত থেকে বিশেষ করে গাইবান্ধায় যে সকল ব্যক্তি এই মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত তাদেরকে স্যার চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া। এখানে যদি গোপনভাবে কোনো তথ্য বা ইয়ের দরকার হয় আপনারা স্যার বলবেন, আমরা হেল্প করব। আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি, আমরা গণমাধ্যম কর্মী। আপনারা তো স্যার চাইলেই তাদেরকে ড্রাগ টেস্টের আওতায় নিয়ে এসে, এই ড্রাগ টেস্টটা স্যার কি জন্য, এটা সরকার চিহ্নিত করার জন্যই যে তাদের শরীরের রক্তে কি বলছে অহরহ রয়েছে, তো এটার কার্যকরী ব্যবস্থা কেন হয় না স্যার? আরেকটি বিষয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপনি রয়েছেন, তৃণমূলে সবাই তো ইয়াবা গাঁজা নিয়েই মদ, এর বাহিরে সিভিল সার্জন মহোদয় আছেন স্যার, একটা সিজারের একটা ট্যাবলেট যেটা এখন তৃণমূলে অসংখ্য ছেলে একদম কিশোর বয়সে তারা নষ্ট হয়ে যাচ্ছে, টোপেন কি জাতীয় এই ধরনের একটা ট্যাপেন। এইটা স্যার শুধু সদর না, একেবারে জেলার প্রত্যন্ত অঞ্চলে স্যার একদম চরাঞ্চলে পর্যন্ত ছেলেরা, বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা এটার আসক্ত হয়েছে। তো এটা রোধ করা অবশ্যই দরকার এবং এটা শুধু কথায় না, ভালো কথায় না, তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবেন, এইটা প্রত্যাশা করি স্যার। ধন্যবাদ সবাই। আমি এর আগেও এই সম্মেলনের পক্ষে নির্দিষ্টভাবে বলেছি যে আমার বাড়ি হচ্ছে ব্রিজ রোড অ্যাকাউন্টেড পাড়া। আমরা মানে একটা যন্ত্রণার ভিতরে আছি। এখানে পুলিশ সুপার ছিল, পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাদেরকেও আমরা ইন্ডিকেট করে বলছি যে ভাই আমরা কিন্তু সন্ধ্যা হলেই পাড়ার মধ্যে কেউ আমরা বের হতে পারি না, তার কারণ এত মাদক বিক্রি হয়, সেটা ওপেন। কারণ পুলিশ সুপারের উপরে হচ্ছে ডিআইজি, রংপুরের ডিআইজি, শেষ পর্যন্ত আমি উনি পর্যন্ত গিয়েছিলাম। এবং আমাদের গাইবান্ধা জেলার একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি যার উপরে কেউ নেই, তাকেও আমি বলেছিলাম আপনি বিষয়টা দেখবেন। উনি আমার কথাটা শোনার পরে হচ্ছে পুলিশ সুপার মহোদয়কে ফোন করেছিল, কেন কাজ হলো না, একটা আসামিও কি আপনারা ধরতে পারলেন না ব্রিজ রোড অ্যাকাউন্টেড পাড়া থেকে? তা আমার একটাই প্রশ্ন, এখানে প্রশাসনের যারা ঊর্ধ্ব কর্মকর্তা আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে, তাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে গাইবান্ধা জেলায় মানে শহরে তো মাদকের ছড়াছড়ি তো হয়েছে, আর আমরা যে নিরাপত্তায় ভুগতেছি যে হচ্ছে এই যে সন্ধ্যার পরে আমরা বের হতে পারি না, এই বিষয়টা দেখবেন ব্রিজ রোড অ্যাকাউন্টেড পাড়াটা। ধন্যবাদ আপনাদের সবাই। আজকে মাদকের যে ক্ষতিকর দিক এটা আমরা সবাই জানি, এটা নতুন করে আসলে বলবার কিছু নাই। আমার যে ব্যক্তিগত মতামত একটা জায়গায় বলার আছে, সেটি আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে। খুবই দুঃখের বিষয় এবং খুবই দুঃখের বিষয় যে আমরা দেখি এবং আমরা তো নিশ্চয়ই আমরা এই পৌরসভার নাগরিক, পৌরসভা থেকে শুরু করি এই জেলার অনেক আনাচে কানাচে লক্ষ্য করি এবং তথ্য পাই আমরা যে সোর্সটি কাজ করার কথা মাদকের বিরুদ্ধে, সেই সোর্সটি কাজ করে মাদকের পক্ষে, মাদক কারবারির পক্ষে। এটা খুবই দুঃখজনক বিষয় আসলে, এটা আমরা আসলে আমাদের ইমোশনাল আটকে রাখতে পারি না। দয়া করে যারা এই সংশ্লিষ্ট বিষয়ের সাথে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, যারা ডিএনসির প্রতিনিধি, তারা এই সোর্সকে মনিটরিং করবেন, সে আসলে কি করে, কোথায় যায়। আমাদের চাক্ষুষ আমরা দেখেছি যে সোর্স আপনি 5,000 টাকা নিয়োগ করেন, মাদক কারবারি সেটি 15,000 টাকায় কিনে ফেলে, তার কাছে বিক্রি হয়ে যায়। এটা খুবই দুঃখের বিষয়, কিন্তু আসলে এটা বলা যায় না, কারণ এটি প্রমাণ অনেক কঠিন। কিন্তু আপনি অনুমান করবেন, অনুভব করবেন, প্রত্যেক আমরা যারা সাংবাদিক ভাইদের সাথে মিশি তার শেখানো পাই, কিন্তু আসলে এটা সামনে বলা খুবই জানেন। সুতরাং আন্তরিকভাবে নিয়ে যারা এটি মনিটরিং করেন তাদেরকে তাদের দক্ষতাকে বাড়িয়ে আমি অনুরোধ করব এটিকে আরো বেশি জোরালো করার। যদিও আমরা আশাবাদী যে গাইবান্ধা এটি অনেক ভালো দিক অলরেডি শুরু হয়েছে। আমরা দেখছি যে বিগত বছরগুলোর তুলনায় আমরা বেশ কয়েক মাস থেকে দেখছি যে এটি ব্যাপক একটা সারাশি অভিযান চলছে এবং অনেকে ধরাও পড়ছে।
তো নিশ্চয়ই এইভাবে চললে এটাকে নির্মূল করা সম্ভব এবং গাইবান্ধাবাসী এটা শান্তিতে বসবাসযোগ্য উপযোগী হবে বলে আমরা মনে করি। অনুরোধ করবো সেখানে যদি আমাদের কারো কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমরা বেসরকারি প্রতিষ্ঠানদের সহযোগিতা করব এবং আমরা চাই গাইবান্ধাকে মাদক মুক্ত নিরাপদ রাখতে এবং সুন্দরভাবে একটা বাসযোগ্য পরিবেশ উপহার দিতে। অনুরোধ করবো এই জায়গাটি দেখার জন্য। এছাড়াও অনেকগুলো বিষয় রয়েছে, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি অনুরোধ করবো এই সোর্সটিকে আপনারা যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করেন এবং দক্ষ, সৎ এবং আন্তরিকভাবে যিনি কাজ করেন সেই রকম সোর্সকে আপনাদের নিয়োগ করা এবং এর প্রতি সবসময় সার্বক্ষণিক দৃষ্টি লক্ষ্য রাখা। কলেজের একজন শিক্ষক ছাত্রের সাইকেল চুরি করে মাদক কারবারির কাছে বন্ধক রেখে মাদক খেয়েছে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ধিক্কার কি থাকতে পারে? সেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ইংরেজি বিভাগে। এটা হচ্ছে সমাজে একটা চিত্র তুলে ধরলাম, বর্তমান সমাজে এটা চলছে। মাদক রূপ বলতে আজকে আমরা হিলি থেকে এই যে রুট, আমি এই রুটে প্রায় যাতায়াত করি, দেখা যায় বাস থেমে দেওয়া হয় মাঝখানে। ইদানিং দেখি না, আগে দেখতাম। আবার চেক আপ করা হয়, কিছু লোককে ছেড়ে দেওয়া হয়, কিছুকে ধরা হয়। তা আমি বললাম কি ব্যাপার? যাদের কাছে পাস আছে তারা নিয়ে যাচ্ছে, যাদের কাছে পাস নেই তারা নিয়ে যেতে পারে না, দু একটা ধরা পড়ে। সর্বোপরি একটি কথাই হচ্ছে যে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা একটি আমাদের মনে হয় যে একটা গণ সচেতনতা, গণ বিপ্লব করতে হবে।